পিঠাগুলো বলছি কিন্তু ওয়ান টাইপ অফ পিঠে আমাদের হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আনাদার ব্লগ। আর ঘড়িতে এখন সকাল 10:15, আজ শনিবার। আর সকালবেলায় আজকে রোদ্দুরকে দিয়ে আছি ডাক্তারখানায়, কারণ রোদ্দুরে কয়েকদিন ধরে সর্দি কাশিটা একদমই কমছে না। সর্দি কাশি অল টাইম করছে, কিছু খাওয়া কেসে দিল একবার দেখলে, আর কিছু খাওয়ালে ভমিটিং করে দিচ্ছে। ভমিটিং করার সময় অনেক কফ উঠছে, তো এইটা অনেকদিন আমার চিন্তায় আছে সর্দি কাশিটা কেন কমছে না। যাই হোক, ঘরোয়া প্রিকশন সব কিছু দেওয়ার পর সর্দি কাশি কমছে না, তাই এখন একটু যাচ্ছি ডাক্তারখানায়। 10:15 অ্যাপয়েন্টমেন্ট করা, ঘড়িতে এখন 10:15 বাজে, আর সবাই থেকে আমাদের লেট, তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। রোদ্দুর মামাবাড়ির পাশেই, আচ্ছা রোদ্দুর মামাবাড়ির পাশেই ডাক্তারখানা, সেখানে যাই। ডক্টর কি বলে ওষুধপত্র চলবে আর কিছু। ক্রিসমাস ব্লগটা জাস্ট আপলোড হয়েছে, একটু আগে আপলোড হয়েছে, তোমরা জাস্ট প্লিজ দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। হ্যাঁ, এটা আমাদের নর্থ পোর্শন, উত্তর দিকে। এখান থেকে এত হু করে হাওয়া ঢোকে সকালবেলা থেকে, সেই জন্য আমাদের এই ঘরের পাশে ছাদের দরজা অল টাইম আমরা বন্ধই রাখি। এখন খুলে রাখা হয়েছে একটু হাওয়া পাস করার জন্য, বাট এখান থেকে এত হাওয়া আসে। ডাক্তারখানায় আছে, ডাক্তারখানা। তোমার কি হয়েছে? কাশি হয়েছে। বাবুই বেলুনটাই খুশি। কি করতে গেছিলি? আচ্ছা, এই টফিগুলো হচ্ছে খুচরো ছিল না, 4 টাকা খুচরো, 4টে টফি দিয়ে দিয়েছে। খাবি তো টফি? বাহ বাহ, না ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেল। রোদ্দুরে সর্দি কাশি অনেক ওষুধ দিয়েছে, খাক, যদি কমে তো ভালো, নাহলে বাবা মায়ের চিন্তা থাকছে না। এত সর্দি, এত কাশি, কফ জমে গেছে এতটা কেন বুঝতেও পারছি না। তাদের রিকভারি হলে ভালো। জাস্ট বাড়ি ফিরলাম ডাক্তারখানা থেকে, 12:10, আর এখন তো আমি দোকানে যাব। আর বাড়িতে আসতে হলে এই কারণে হাতে অনেক লাগেজ ছিল, মানে রোদ্দুরের জিনিসপত্র, রোদ্দুরের মামাবাড়ি থেকে জিনিসপত্র এলো, সেগুলোকে রাখতে এলাম, উপরে ঘরে এলাম। আর আজকের বিকেলে একটা সাডেন প্ল্যান করেছি, আমি আর রাহুল সম্ভবত যাবো ছোটো মাসির বাড়িতে। রাহুল আমার মেজো মাসির ছেলে, আমি তোমার অনেকে জানো, তো আমি আর রাহুল যাবো ছোটো মাসির বাড়িতে, শিয়ালদার ওইখানে। তো যাবো অ্যাকচুয়ালি ক্রিসমাস সেলিব্রেশনের জন্য। তো সেখানে একটা প্রোগ্রাম আছে, ছোটো মাসি ইনভাইট করেও ছিল। টাইম ছিল ডিসেম্বরের 25 থেকে 31 তারিখের মধ্যে, বাট আজকে রাহুল বললো যে যাবো। ঠিক আছে, ওর টাইম অনুযায়ী আমি টাইম করে নিলাম। তো এই বিকেলবেলা সারপ্রাইজ এটা, ওখানে যাব, কি করব কি হবে না, কী ধরনের পার্টি হবে, কী ধরনের প্রোগ্রাম হবে, কী ধরনের আমরা কী করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। A few moments later. আতঙ্কবাদী, দেখো আতঙ্কবাদী, আতঙ্কবাদী, এই হ্যাঁ আতঙ্কবাদী। বাবার টুপিটা পরে নিয়েছে, মানে ও দাদুর টুপিটা পরে নিয়েছে। দাদুকে তো দিলি না, দাদু ঠান্ডা লেগে যাবে। চোখ খুলেছো? এটা আমি, এই টুপিটা খুলে দে, এই খুলে দে। আজকে বাড়িতে রান্না হচ্ছে, শনিবার যেহেতু, একদম মানে নিরামিষ, মানেই শীতকালে গোবিন্দভোগ চালের খিচুড়ি হতেও পারে, বা আমাদের বেশি ফ্রাইড রাইসও হয়। তো আজকে হয়েছে একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে কপি আর গাজর টাজর একদম দিয়ে, বেশ ভালো লাগছে। প্লেটিং করে নিয়েছি, এই হচ্ছে খিচুড়ি, তার সাথে এখানে ফুলকপি, গাজর, আর ওপর থেকে একদম ঘি দেওয়া। কি হয়েছে, তো খাওয়া গেছে খিচুড়ি? খাসনি খিচুড়ি? ওখানে ভাজা হয়ে গেছে, ক্যারি ব্যাগে ভরা। এই হাতে জুতো নিয়ে কি করছিস? এখানে একটা জুতো, এখানে একটা জুতো, নতুন জুতোগুলো আছে সব এলো অনলাইনে, সেইগুলো নিয়ে খেলছে। A few moments later. এই কি আবার দুবেলা ঘুম নেই কেন? কি করছো?
ডাইনোসর গাড়ি, ডাইনোসরটা এখানে পড়ে রয়েছে। কি অবস্থা! আর এখন ঘড়িতে বাজে 4:10 আর এখন হঠাৎ করে একটা প্ল্যান ঠিক হয়েছে, আমি আর রাহুল যাচ্ছি আমার ছোট মাসির বাড়িতে। ছোট মাসির বাড়িতে ক্রিসমাসের টাইমে একটু বেশি উদযাপন হয়, বেশ ভালো করে ডেকোরেশন করা থাকে, অনেক রকম প্রোগ্রাম হয়। তো প্রতি বাড়ি মাসি যেতে পারে এই টাইমটায়, বাট আমার একদম সময় হয় না যাওয়ার মতো। তো আজকে এবারে প্ল্যান হয়েছে হঠাৎ করে, মা যাচ্ছে না, মায়ের শরীরটা ঠিকঠাক নেই, রোদ্দুর উপর যাচ্ছে না, রাহুল চেতলা থেকে যাচ্ছে আর আমি এখান থেকে যাচ্ছি। আমার মিট করবো গড়িয়াহাটে, সেখান থেকে মাসির মেয়ের জন্য এনাইটার জন্য একটা গিফট কিনবো। রাহুলও কিনবে গিফট, আমিও কিনবো গিফট, কিনে নিয়ে আমরা যাবো। তো যাই হোক, এখন আগে গড়িয়াহাট যাই, গড়িয়াহাট যাওয়ার পর কোনো শপিং মলে যাবো, কি কেনা যায় এখনো জানি না। আমরা দুজনে মিলে, দু ভাই মিলে প্ল্যান সর্ট আউট করবো যে আমরা কি নেবো, সেইভাবে নিয়ে সেখান থেকে আমরা যাবো। আর মাসির বাড়ি শিয়ালদার একটু আগে, মল্লিক বাজার একটু পরে, তো সেখানেই যাবো। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারে, কারণ আমাকে তাড়াতাড়ি ব্যাকও করতে হবে, রাহুলকেও করতে হবে, আমাকেও করতে হবে। আর একা যাচ্ছি, আশা করি তাড়াতাড়ি করে চলে আসতে পারবো। আর এই জাস্ট বেরোলাম, আগে মিষ্টি কিনবো, তারপর যাবো গড়িয়াহাট। তো আমরা জাস্ট গড়িয়াহাট পৌঁছে গেলাম, রাহুলও এসে গেছে, ড্রেস দিয়েছে দেখো শুধু। যাই হোক, দুজনে মিলে যাচ্ছি ছোটো মাসির বাড়িতে। এখন যাবো সামনে বাজার কলকাতা বা এম বাজার, যেখানেই যাই মাসির মেয়ের জন্য কিছু কস্টিউম বা কিছু কিনব, কারণ ওদের ক্রিসমাসের টাইমে যাচ্ছি, খালি হাতে যাওয়া। আমরা আর একটা মলে এসেছি, সেখানেও খুঁজছি, অ্যাপ্রক্সে যে জামা প্যান্ট পাচ্ছি না কিছু। এইটাই আমি ওকে দিয়েছিলাম, এটা ছোট হবে। এই নিয়ে 3 নম্বর মলে আমরা যাচ্ছি, আমাদের আর পছন্দ আর হচ্ছে না, কি কিনবো তাই জানি না। নিয়ে ঘোরাটা খুব মুশকিল। 9 থেকে 10, এটা 15 থেকে 16 সেরকম। এটাও বেশ ভালো লাগবে, এই কালারটাও বেশ ভালো, কালারটাও বেশ ভালো। ফাইনালি এটা পছন্দ হলো, এটা নিলাম। এটা আমি দিচ্ছি আর রাহুল দিচ্ছে এইটা, দুটোই সোমার মেয়ে নাইটার জন্য। হ্যাঁ ঠিক আছে, পছন্দ। তো শপিং আমাদের কমপ্লিট, এবার অন্য কিছু কিনতে হবে। আমরা জাস্ট বাস থেকে নামলাম, মাসির পাড়াতে চলে এসেছি। রাহুল এখান থেকে মিষ্টি কিনবে আমার এই দোকান থেকে। রাহুল মিষ্টি কেনা হয়ে গেল, এবার আমাদের যেটা ক্যাডবেরি কিনবো এখান থেকে। দেখি এই রাহুলের বন্ধু, মেরি ক্রিসমাস। কিরে বাহ, এই দেখ ছেড়ে এলে ভালো লাগতো তো। এই রে স্যান্টা বুড়ো, এই যে স্যান্টা বুড়ো বসে আছে। वाह, है वाह। कौन डेकोरेशन डेकोरेट किया है? तुम नहीं किया? कौन किया है? सब सर किए है। अच्छा, কি রে এ তোলা দিয়ে কি করছিস? হ্যাঁ তুই তো ছিল না তখন। কি রে হ্যাপি ক্রিসমাস। হ্যাঁ আরে দুটো প্যাকেট আমার হাতেও আছে, এনে। এই আমার ছোট মাসির বাড়িতে আজকে আমরা এসেছি। কি ব্যাপার? কি আমি তো ভালো আছি। তোমার গিফট আমি তোকে দিই, তুই আমাকে দিস কেন? আমি তোর জন্য নিয়ে এলাম টালিগঞ্জ থেকে, তুই এসে আমার গিফটটা দিয়ে দিচ্ছিস। কাকে কথা থ্যাংক ইউ বলবি? থ্যাংক ইউ কথা, আরে ওইদিকেও বল। থ্যাংক ইউ চেতলাতে বল, চেতলা আমি টালিগঞ্জ। হ্যাঁ
টালিগঞ্জ, থ্যাংক ইউ। এই যে ওয়েলকাম কর্পোরেশন গ্যারেজ। এটা আবার কি? বলো। হ্যাঁ, আচ্ছা। तुम्हारा निकल गया तो কার অপারেশন হবে? কার অপারেশন হবে? আরে পায়ে কি হয়েছে বলতো? না না, ওর পায়ে হাড়ই নেই। বদমাইশটা কি করছে দেখো। এটা কি এইভাবে খায় কেউ? হ্যাঁ, এটা এইভাবে কেউ খায়? হ্যাঁ, তোর এগুলো সব রোদ্দুর দেখবে জানিস তো। দেখে বলে পিসির এই অবস্থা। হ্যাঁ, পিসি এই করে। এটা কি আছে জানিস? এটা কি আছে জানিস? আলু নেই। কোনো ব্লগ হয় আটা করতে জোরে বল যাবে না। আচ্ছা, তুই যা করছিস না, তোর সব দেখবে এগুলো। পিসি এই অবস্থা। 3, 2, 1. মাসি প্রথমেই আমাদের এত কিছু দিয়ে দিয়েছে। বাপ রে বাপ, সব ফিনিশ করবি কিন্তু। হ্যাঁ, ফিনিশ করবি। আবার কত খাবার, কত খাবার এখানে। তুই সমান চাপাই। আরে কুর্সি, কালকে লাঞ্চ ডিনার সব চলে এসছে। আরো কত বের করছে ভিতর থেকে ভগবান জানে। আরো বের বাড়ি আসার পর থেকে একের পর এক ফুড আসছে, খেয়ে যাচ্ছি, এক্সপ্লোর করছি। এটা তোমরা দেখেছো জানি না, এটা কিন্তু ওয়ান টাইপ অফ পিঠে। আমাদের যেমন আশটি পিঠে, সিদ্ধ পিঠে হয়, সেই পিঠে কনসেপ্টটা আলাদা। এটা হলো ফুল পিঠে। দেখতে এমন, আমি এটা তো হাফ খেয়েছি, তার জানতে হয়েছে এটা পিঠে। এটা শেপটা এত সুন্দর, জানি না তোমরা কে এরকম পিঠে খেতে জানি না। আর একটা কেক, এটা মাসি আমাকে এক্ষুনি বললো যে এই কেকের যে ইনগ্রেডিয়েন্টস গুলো হয় সেগুলো মাসির সব জোগাড় করতে হয়, করে বেকারিতে দিয়ে আসবে। বেকারিতে কেকগুলো পুরো নিজেরা পুরো তৈরি করে দেয়। এই কেকের টেস্ট কোনো রকম ব্র্যান্ডের দোকানে পাওয়া যায়। আমি কেকটা খেয়েছি আর তোমাদের খাওয়াতে পারছি না, আমি দিতেও পারবো না, আমার এত ভালো লেগেছে, আমি নিজেরা খাবো না। এত সুন্দর টেস্ট এই পিঠে। মানে আমি মাসির বাড়ি খ্রিস্টমাসে প্রথমবার এলাম, মানে এত সুন্দর রকম খাবার আইটেম পাচ্ছি। পরে বাদ দিয়ে অর্ডার দিয়ে দেবে। পরে দেখবি তো ঠিক আছে কিনা, আগে পরে দেখবি না। ঠিক হয়ে গেছে, এটা পছন্দ হয়েছে? বাবা তুই এমন দেখে নে, পরে নে। তোর বড় মাসি টেনশন আছে। হ্যাঁ, বড় মাসিকে বলে দে ঠিক আছে, ভালো হয়েছে। বড় মাসি বল, বড় মাসি ঠিক হয়েছে, সাইজ ঠিক আছে বলে দে। ঠিক আছে। বাবা, আর রাহুল দিয়েছে এইটা, কোথা চলে পরে? এটা রাহুল দিয়েছে, ভালো হয়েছে, এটা ভালো হয়েছে। এটা মেজো মাসিকে বল, মুড়ি মাসি ভালো হয়েছে। বাহ, করে নিয়েছি আমরা, চলেছি। এই আমরা চলে যাচ্ছি, ও যেতে দিচ্ছে না, ও রাগ হয়েছে। এই আমরা বাড়ি যাবো না, থাকবো আমরা থাকবো। এই দেখ, আমরা বাড়ি যাবো না, থাকবো। কোথায় থাকবো? এই বাড়িতে। বাড়ি যাবো না, কদিন থাকতে দিবি এখানে? হ্যাঁ, কদিন থাকতে দিবি এখানে? শান্তি করে খেতে দাও। ও শান্তি করে খাবে, তারপর শান্তি করে উত্তর দেবে। এর মধ্যে আমার বাড়ি যেতে দেরি হয়ে যাবে। আচ্ছা বল বল বল। জন বুবু দাদা বুড়ো হয়ে যাবে। ও বুড়ো যখন যাবে বাড়ি, বুড়ো হয়ে গেলে বাড়ি যাও, মানে স্যান্টার মতো হয়ে গেলে বাড়ি যাও। এইখানে স্যান্টা বসে আছে, বুড়ো স্যান্টা, তাহলে স্যান্টার মতো হয়ে যাও। হ্যাঁ,
ওকে আমরা এসেছিলাম তো বাসে করে, এবার যাবো মেট্রো করে। পার্কস্ট্রিট থেকে মেট্রো পার্কস্ট্রিটের কাছাকাছি হয়, তো সেটাই জেনে নিই কীভাবে যাবো। ফেরার সময় আমরা পার্কস্ট্রিট মেট্রো দিয়ে যাব। রিপন স্ট্রিটে মনে হয় প্রথমবার আমরা হাঁটছি, মানে আমি হাঁটছি, আমি আর রাহুল। আর এই হলো রিপন স্ট্রিট, সেখান দিয়ে আমরা এখন হাঁটছি। আজকে আমরা রিপন স্ট্রিট দিয়ে হাঁটলাম, রয়েল স্ট্রিট প্রথমবার। কত কি এক্সপ্লোর করছি, এখানে কত কি আছে। আর এই আমরা এন্ট্রি করবো পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে মানে 25 তারিখে তো আসা হয়নি, বাট সামাও আজকে আসা হয়ে গেল। KGF বার সব। আমরা ঢুকছি পার্ক স্ট্রিট। এই পার্ক স্ট্রিট শুরু। বাহ, আসতে পারিনি দেখে। কোনটা? এটা অ্যালেন পার্ক। বাহ, কিন্তু এখান থেকে আমরা রাস্তার উপর দিয়ে হাঁটতে পারবো না। হ্যাঁ, সাইড দিয়ে হাঁটতে পারবো। পার্ক স্ট্রিটে প্রথমবার আমরা হাঁটছি, এত ভালো লাগছে, এখানে এত লাইট দিয়েছে মানে বলার মতো না। আমরা কোথায় ঢুকে গেছি, কি ভিড়। ওয়াও, এটা কি পার্ক? ওয়াও, এর নিচে হাঁটা যাবে নাকি? পুরো হাঁটতে হাঁটতে আমার পার্ক স্ট্রিট মোড়ে চলে এলাম। এবার ধরবো মেট্রো। এইভাবে এসে তার একটা লাভ আছে। তো আজকে যে ছোটো মাসির বাড়ি গেছিলাম, সেখান থেকে রোদ্দুর জন্য একটা সারপ্রাইজ গিফট পাঠিয়ে দিয়েছে। রোদ্দুরকে সেটা এখন দেবো। আর রোদ্দুর অধীর আগ্রহে বসেছে সারপ্রাইজ গিফট পাওয়ার জন্য। তুমি বসে আছো কেন? তুমি সারপ্রাইজ নেবে? আচ্ছা দাঁড়াও, তোমার সারপ্রাইজ দিচ্ছি। আর ইউ রেডি? রোদ্দুরের সারপ্রাইজটাই ব্যাগের মধ্যে আছে কিন্তু। রোদ্দুর ওখানে বসে থাকো, চোখটা বন্ধ করো, আই ক্লোজ, পুরো ক্লোজ বন্ধ করো। তাকাবে না কিন্তু, একদম তাকাবে না। গিফট বেরোচ্ছে, চোখ বন্ধ করো। রোদ্দুর রেডি? চোখ বন্ধ করো, চোখ দুয়ার দিয়ে চিপে বন্ধ করো। খুলবে না, খুলবে না, খুলবে না। এবার খোলো। এটা কি? কে দিয়েছে? পিসিকে থ্যাংক ইউ বলে দাও। বল, তোমার ভালো লেগেছে? লেগেছে? একবার দেখাও স্যান্টা, তো সবাইকে দেখিয়ে দাও তো স্যান্টাটা কেমন দেখতে। সোজা করে দেখাও তো। ও বাবা, সুন্দর দেখতে স্যান্টাকে। এখন গিফটটাকে বলছে খুলে দিতে। এই গিফটটা নিজে নিজে খুলে ফেলছে। গিফটটা খুলে ফেললে গিফটটা কিন্তু আর কিছু থাকবে না, একা একাই খুললো। আমাকে টাইম অবধি দিল না। আমাকে বলেছিল খুলতে, আমি রিজেক্ট করে দিয়েছিলাম, খুলবো না বলে। শুনলো না, পুরো স্যান্টার পিন্ডি চটকে দেবে। এবার দেখো, রোদ্দুরে এখন মেন অ্যাট্রাকশন স্যান্টার হাতে কি গিফট, সে গিফটটা নেবে। বাট এইখানে গিফট এমনি শো হিসাবে দেওয়া আছে, সেরকম গিফট কিরকম নেই বাবু। তুই দাদুর অবস্থা খারাপ করেছিস, স্যান্টা দাদুর অবস্থাটা খারাপ করে দিচ্ছিস। দাদু শুয়ে পড়ছে রে। এ ওঠো দাদু, ওঠো দাদু, ওঠো। দাদুর টুপি দেখেছো? যা শুয়ে পড়েছে, ও ঘুমাচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ওর 25 ডিসেম্বর পার্ক স্ট্রিটে পুরো দৌড়াদৌড়ি করেছে, এখন ঘুমিয়ে পড়েছে। গুড নাইট।